বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। শুরুতে যাচ্ছি ফেরদৌসের কাছে। ফেরদৌস, জানাবেন কোন কোন পোশাকের চাহিদা বেশি আর দাম নিয়ে ক্রেতারা আসলে সন্তুষ্ট কিনা এটিও জানাবেন। শাম্মী, আমি কিন্তু বসুন্ধরা শপিং মলে দুপুরের পর থেকেই অবস্থান করছি এবং বিভিন্ন শপিং মলের দোকানগুলোতে আমি ঘুরে ঘুরে দেখছি। সেখানের সর্বশেষ অবস্থা কিন্তু জানাচ্ছিলাম। বিশেষ করে পোশাকে কিন্তু নারী এবং শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতাদের আসলে ভিড় কিন্তু লক্ষণীয় ছিল। ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমরা শাড়ির দোকানগুলোতে দেখেছি যে ক্রেতাদের ভিড় আসলে চোখে পড়ার মতো থাকলেও ইফতারের পর থেকে কিন্তু ক্রেতাদের সমাগম কিছুটা শাড়ির দোকানগুলোতে কমেছে এবং কিন্তু তারা কিন্তু তাদের বাহারি রঙের বা বাহারি রকমের যে শাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছেন এবং ক্রয় করছেন। আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে ছেলেদের যে পোশাকগুলো রয়েছে কালেকশনে এবং নারী এবং শিশুদের যে কালেকশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষণীয় ছিল। ক্রেতারা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের সঙ্গে কথা বলে যেটি জানিয়েছেন যে এবারের ঈদে কিন্তু যে নতুন পোশাকগুলো এসেছে, বিশেষ করে বিদেশি যে শাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তাদের চাহিদা অনেক বেশি এবং তারা কিন্তু সেগুলোই ক্রয় করছেন বেশি। ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের পছন্দের যে বিদেশি ব্র্যান্ডের শাড়িগুলো রয়েছে, বিশেষ করে লেহেঙ্গা কিন্তু তারা ক্রয় করছেন। আমরা কিন্তু ঘুরে দেখছিলাম একটু আগে যে জুতার দোকানগুলো, সেখানেও কিন্তু তারা বিভিন্ন ব্র্যান্ডের জুতাগুলো ক্রয় করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন তাদের পছন্দের যে পণ্যগুলো রয়েছে। আমরা কিন্তু এখন আছি একটি শাড়ির দোকানে, সেখানেও কিন্তু আমরা আসার পর থেকেই দেখতে পেয়েছি যে কিভাবে তারা তাদের পছন্দের শাড়িগুলো দেখছেন এবং ক্রয় করছেন এবং তারা তাদের পছন্দের যে পোশাকগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা এখানে দেখে দেখে কিনছেন। তো ঈদকে সামনে রেখেই কিন্তু এই সমাগম তাদের। তো এই ছিল আমার কাছে সবশেষ। শাম্মী। ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা যুক্ত হব, সিলেটে আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন সিলেটে ভিড় কেমন দেখছেন শপিং মলগুলোতে আর ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? আচ্ছা, দেখুন, আসলে ঈদ যত ঘনিয়ে আসছে স্বাভাবিকভাবেই ঈদের বাজারের যে বেচাকেনা সেটির পরিসর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সেন্টারে, যেখানে প্রায় সব ধরনের, অর্থাৎ নারী পুরুষ সবার জন্যই আসলে ঈদের যে পোশাক, সব ধরনের পোশাকই উপস্থিত রয়েছে। বিশেষ করে ইফতারের পরপরই মূলত এই পোশাকের যে বেচাকেনার যে দৃশ্যটি সেটি আসলে বাড়তে থাকে এবং আমরা দেখি যে রাত যত গভীর হয় ততই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সরগরমে, বিশেষ করে ঈদ বাজার কেন্দ্রিক যে সকল শপিং মলগুলো আছে সেগুলো জমে ওঠে। এবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে মোটামুটি 2-3 দিন আগ থেকেই সিলেটের প্রত্যেকটি শপিং মল এবং কাপড়ের বেচা কেনার যে শপিং মলগুলো আছে সেখানে লক্ষণীয় আসলে ক্রেতাদের উপস্থিতি রয়েছে এবং ক্রেতারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়েই মার্কেটে আসছেন এবং পছন্দসই পোশাক কেনাকাটা করছেন। যদিও তাদের দাম নিয়ে বরাবরের মতো যে অভিযোগ থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বলছেন যে তুলনামূলকভাবে প্রত্যেক বছরই আসলে এই পোশাকের চাহিদা অনুসারে যে দামের ওঠানামা সেটি আসলে পরিলক্ষিত করা যায় এবং তারা বলছেন যে গতবারের তুলনায় এবার দামটা একটু বেশি। যদিও বিক্রেতারা বলছেন যে এখনও পুরোপুরি ঈদ বাজারটা জমে ওঠেনি, অর্থাৎ যারা আসছেন অনেকেই দেখছেন এবং পছন্দ করে যাচ্ছেন, কিন্তু কেনাকাটার পরিসরটা তুলনামূলকভাবে কম। তবে তারা প্রত্যাশা করছেন যে বিগত 2-3 বছর যে ধসটা নেমেছিল ঈদের বাজারে, এবার কিন্তু সেটা কাটিয়ে উঠবে। কারণ শুরু থেকেই, অর্থাৎ দশম চাঁদের পর থেকেই মোটামুটি মার্কেটে যারা কাপড় কিনবেন, পছন্দনীয় কাপড় কিনবেন, তারা আসছেন এবং তারা দেখছেন এবং পছন্দসই কিনে নিচ্ছেন এবং বিক্রেতারা আশা করছেন যে 15 রোজার পরে মূলত তাদের যে বেচা কেনার পরিসরটা আরও একটু বৃদ্ধি পাবে এবং তাদের যে প্রত্যাশা যে এবার দিন যত যাবে ততই তাদের বেচা কিনি বাড়বে। তবে দাম নিয়ে যে প্রতিযোগিতাটা থাকে অন্যান্য বারের মতো এবারও সেটি বিদ্যমান আছে। তো এই ছিল আমার কাছে সিলেটের ঈদ বাজার সম্পর্কিত সর্বশেষ তথ্য। ঈদ মার্কেটের খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন গুলজার আহমেদ।